নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ, ১২ গ্রেডে নতুন বেতন কাঠামো, ভাতা ও পেনশনের যুগান্তকারী পরিবর্তন। তো দর্শক, আজ আমার দেশ পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, অবশেষে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং জাকির আহমেদ খানের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বৈঠকে এই কাঠামো চূড়ান্ত করা হয়। দীর্ঘ আন্দোলন ও দাবি দেওয়ার পর সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা পেলেন বহুল কাঙ্ক্ষিত সুখবর। নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ৯৫,০০০ টাকা। প্রথম গ্রেডে বেতন ৯৫,০০০ থেকে শুরু হয়ে দ্বাদশ গ্রেডে ২৫,০০০-এ শেষ হয়েছে। পূর্বের তুলনায় সর্বনিম্ন বেতন ৪ গুণ এবং সর্বোচ্চ বেতনও বাড়ানো হয়েছে। ২০১৫ সালের জাতীয় পে স্কেলে যেখানে সর্বনিম্ন বেতন ছিল ৮,২৫০ টাকা এবং সর্বোচ্চ ৭৮,০০০ টাকা, সেখানে এবার তা দাঁড়িয়েছে সর্বনিম্ন প্রায় ২৫,০০০ এবং সর্বোচ্চ ৯৫,০০০-এ। এই পরিবর্তনকে যুগোপযোগী ও বাস্তবসম্মত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু বেতন নয়, বিভিন্ন ভাতা ও সুবিধাতেও আনা হয়েছে বড় পরিবর্তন। চিকিৎসা ভাতা ৮,০০০, শিক্ষা ভাতা ১ সন্তানের জন্য ৩,০০০, ২ সন্তানের জন্য ৬,০০০ টাকা, যাতায়াত ভাতা ২,০০০, টিফিন ভাতা ১,৫০০ এবং ধোলাই ভাতা ৬০০ টাকা প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে পেনশন সুবিধা ৯০% থেকে বাড়িয়ে পূর্ণ ১০০% করা হয়েছে, যা অবসরপ্রাপ্তদের জন্য বড় স্বস্তির খবর। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, গ্রেড ভিত্তিক ব্যবধানও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। প্রথম থেকে চতুর্থ গ্রেডে পার্থক্য হয়েছে ১০,০০০ টাকা, আর পঞ্চম থেকে অষ্টম গ্রেডে বেতন পার্থক্য রাখা হয়েছে ৮,০০০ টাকা, নবম থেকে দশমে ৭,০০০, দশম থেকে একাদশে ৬,০০০ এবং একাদশ থেকে দ্বাদশে ৫,০০০ টাকা। এর ফলে দীর্ঘদিনের গ্রেড বৈষম্য অনেকটাই কমে আসবে। বাড়ি ভাড়ার ভাতাও উল্লেখযোগ্য সংশোধন আনা হয়েছে। প্রস্তাব অনুযায়ী ঢাকা মহানগরে মূল বেতনের ৫০%, বিভাগীয় শহরে ৪০%, জেলা শহরে ৩৫% এবং উপজেলা শহরে ৩০% দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। যদিও বাস্তবায়নের সময় এই হার কিছুটা কমানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তো দর্শক, অর্থনীতিবিদরা বলছেন নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সচ্ছলতা যেমন বাড়বে, তেমনি এর প্রভাব দেশের বাজার, ব্যবসা বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতেও পড়বে। ক্রয় ক্ষমতা বাড়লে অভ্যন্তরীণ ভোগব্যয় বৃদ্ধি পাবে, বাজারে গতি আসবে এবং জাতীয় অর্থনীতিতে প্রবৃদ্ধি বজায় থাকবে। সব মিলিয়ে নবম পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, বরং এটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমৃদ্ধির নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী সুখবর। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেল সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।